আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যুক্ত হয়েছি। সেটা হলো আমরা এই যে ঈমান নিয়ে কথা বলি, হ্যাঁ? যে ঈমান, একজন মানুষ ঈমানদার হওয়া। ঈমানের প্রথম শর্তটা কি? ঈমানের প্রথম শর্ত যেটা, সেটা হলো প্রেম। প্রেম এমন একটা জিনিস, যে জিনিসটা আমরা সরাসরি আমাদের আল্লাহ থেকে আমরা পেয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের আল্লাহর একটা বিশেষণ নাম হলো আনওয়াদুদ, অর্থাৎ আমার আল্লাহ প্রেমময়ী আল্লাহ। আমার আল্লাহ একজন প্রেমময়ী আল্লাহ, এবং আল্লাহ এই সৃষ্টি জগৎ থেকে শুরু করে আমি আপনি সবাইকে তৈরি করেছেন প্রেমটুকু দিয়ে। অর্থাৎ প্রেমের যে ফ্রিকোয়েন্সি, যে নূর, যে রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা নূর বলি, লাইট অফ মার্সি বলি, এটা সরাসরি আমরা আমাদের আল্লাহ থেকে পেয়েছি। এবং আমাদের আল্লাহ থেকে পেয়েছে সর্বপ্রথম আমাদের নবীজি, এবং নবীজির মাধ্যমে আমরা এই পুরো সৃষ্টি জগৎ অ্যাজ ওয়েল এজ আমরা পেয়েছি। ইমানের প্রথম শর্ত হলো প্রেম। আজকে দেখুন, কথাটা এই জন্য বলছি যে আজকে সমাজের দিকে একটু তাকান, চারপাশে তাকান, কেমন জানি একটু অশান্তি বিরাজ করছে, তাই না? সবাই নামাজ পড়ছে, সবাই ইবাদত করছে, কিন্তু কোনো স্বাদ পাচ্ছে না। ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো স্বাদ কেন জানি লাগছে না। আমরা আজকে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া খাচ্ছি, খাওয়ার মধ্যে কেমন জানি স্বাদ নষ্ট হয়ে গিয়েছে, আমাদের এই জিহ্বার মধ্যে স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। আপনি একটু দেখুন, আগামী গত 10 বছর 20 বছর আগে আমিও ছোটবেলা দেখেছি যে আমার বাবা যখন একটা ইলিশ মাছ আনতেন, অনেক স্বাদ পেতাম সেই ইলিশ মাছের মধ্যে বা অন্য অন্য খাওয়ার মধ্যে। কিন্তু আজকে সেই ইলিশ মাছ কিন্তু আছে, সব খাওয়াই কিন্তু আছে, কিন্তু সেই স্বাদটুকু আমরা পাচ্ছি না। এই স্বাদের টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে আসলে আমার এই যে আমাদের ভিতরে যে ইমানের যে নূরটুকু আমরা দিন দিন হারাই ফেলছি। হ্যাঁ, আপনার দেহ থেকে যত ইমানের ফ্রিকোয়েন্সি, ইমানের নূর, লাইট অফ মার্সিটা যত কমে যাবে, তত আপনার জিহ্বা, আপনার টোটাল সব কিছুর মধ্যে আপনি আর স্বাদটুকু নষ্ট হয়ে যাবে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সায়েন্স দিয়ে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে একদম স্পষ্ট, ক্লিয়ার, প্র্যাকটিক্যালি আমরা কিন্তু বিষয়টা দেখতে পাই। তো এই কারণে প্রেমের প্রথম শর্তটা হলো প্রেম। ইমানের প্রথম শর্তটা হলো প্রেম। আমি যদি প্রেম দিয়ে আমার আল্লাহকে যদি আমি আমার ভিতরে অনুধাবন করতে পারি, রিয়েলাইজ করতে পারি, হ্যাঁ, যে আমার আল্লাহ যে সৃষ্টি জগৎটা তৈরি করেছেন, কার জন্য তৈরি করেছেন? আমার জন্য তৈরি করেছেন। এই যে আমি বসে আছি, আমি যে অক্সিজেনটা নিচ্ছি, বা এই টোটাল পৃথিবীতে যে স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন, টোটাল একটা এনভায়রনমেন্ট দিয়ে, টোটাল একটা রুম কন্ডিশন দিয়ে, এই যে আমি রুমে বসে আছি, এখানে একটা এসি চলছে, একটা রুম কন্ডিশন দিয়ে আল্লাহ কিন্তু টোটালি এই পৃথিবীটা তৈরি করেছে। আপনি দেখুন, এই গাছ, সূর্য, চাঁদ, আপনি চারপাশে তাকান, সব কিছু কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ রাখার জন্য, আপনি যাতে ভালো থাকেন, আপনি যাতে সুস্থ থাকেন, আপনি যাতে সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন, সেই জন্যই সুন্দর করে আমার আল্লাহ টোটাল স্ট্রাকচারাল ডিজাইনটা আমার আল্লাহ পৃথিবীটা ভাবে তৈরি করেছেন, এবং পুরো একটা প্রেম দিয়ে তৈরি করেছেন। তো আপনি যদি আপনার ভিতরে আমার আল্লাহর প্রতি শুধু সৃষ্টি জগতের দিকে তাকিয়ে যদি একটু প্রেমটা সৃষ্টি করতে পারেন, এক। 2 নম্বর হলো আমার নবীজি, যে নবীজির কথা স্বয়ং আল্লাহই বলেছেন যে তোমরা যদি আমার সাথে, আমার প্রেমের বন্ডিংটা আমার সাথে তৈরি করতে চাও, তাহলে আমার নবীজিকে তোমরা ভালো। কারণ নবীজিকে আল্লাহ সৃষ্টি জগৎ তৈরি করার আগে ওই পূর্বের নূরটুকু দিয়ে আমার নবীজিকে তৈরি করছেন, এবং সেই নূরের একটা অংশ দিয়ে পরে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন। সায়েন্স যদি আমি যদি একটু আপনাদেরকে চিন্তা করি বা বলি গবেষণা থেকে, যে আমি আমার নবীজির সাথে বন্ডিং তৈরি করা মানেই হলো আমার আল্লাহর সাথে বন্ডিং তৈরি করা। কারণ যেহেতু আমার নবীজির মধ্যে যে লাইট অফ মার্সি রয়েছে, সে লাইট অফ মার্সি স্বয়ং আমার আল্লাহ থেকে এসেছে। তো সুতরাং আমার নবীজির সাথে যদি আমি আমার ভালোবাসার বন্ডিং তৈরি না করি, বা নবীজির আহলে বাইতগণের সাথে আমার ভালোবাসার বন্ডিং তৈরি না করি, তাহলে আমি আমার আল্লাহর সাথে ভালোবাসার বন্ডিং তৈরি হবে না। প্রিয় নন্দন ভাই ও বোনেরা, কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইমানের প্রথম ধাপ যেটা প্রেম, সে প্রেমটুকু দিয়ে যদি আল্লাহ এবং নবীজির সাথে আমাদের বন্ডিংটা আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের ভিতরে যে নফসের ভিতরে যে সমস্ত নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে, আজকে আপনি হিংসা বলেন, লোভ বলেন, পরকীয়া বলেন, সুদ, ঘুষ,
মিথ্যা, চুরি, ডাকাতি, যত প্রকারের নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে যেগুলো আমাদের নফস ঘটাচ্ছে রীতিমতো, সেটাকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যতক্ষণ না আপনার শরীরের ভিতরে সেই প্রেমের শক্তিটা জেগে না উঠবে, ইমানের শক্তিটা জেগে না উঠবে। আপনি যেটা দিয়ে ফাইট করবেন, আপনার ইমানের শক্তিটা দিয়ে কিন্তু আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করতে হবে। সেখানে আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, আমার নবীজির ভালোবাসা আপনাকে সহযোগিতা করবে, ইমানের টোটাল শক্তিটা দিয়ে আপনি ফাইট করতে হবে। তো আজকে আমরা যারা নামাজ পড়ছি বা আমরা যারা আজকে ইবাদত করছি, আমাদের মাত্র শুধুমাত্র এই প্রেমটুকুর অভাব হওয়ার কারণে, আমাদের ইমানের যে পটেন্সি, ইমানের যে শক্তি, সেটা কম থাকার কারণে আমরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা ইবাদতেও স্বাদ পাচ্ছি না। কেমন জানি চারপাশে তাকান শুধু অশান্তি আর অশান্তি, অর্থাৎ নিজের ভিতরে আমরা কোনো শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, প্রেম অনেক বড় একটা জিনিস। প্রেম নিয়ে যদি আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। বি প্র্যাকটিক্যাল। আপনি ইবাদত করবেন, আগে নিজেকে প্র্যাকটিক্যালি আপনি একটু দেখুন, আপনার ভিতরে সেই জিনিসটা জাগ্রত করুন। দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই প্রেমের পটেন্সি, শক্তি দিয়ে আপনি কিভাবে আপনি আপনার আল্লাহর সাথে বন্ডিংটা তৈরি করছেন, এবং জগতে আজকে আপনি চলার পথে আপনার কিভাবে আপনি একটা শান্তিময়ভাবে আপনি জীবনটাকে আপনি অতিবাহিত করতে পারছেন, সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্রেমটুকু জাগ্রত করুন। শুধু আমার আল্লাহকে ভালোবাসি বললে, মুখে বললে হবে না, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কণার ভিতরে আল্লাহর ভালোবাসাটুকু সৃষ্টি করুন। তাহলেই আমরা আমাদের নফসের সাথে আমরা যুদ্ধ করতে পারবো। সমাজে আজকে যত প্রকার নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো চলছে, প্রত্যেকে যদি আমরা পার্সোনালি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের ভিতরে আবার নতুন করে প্রেমের ভালোবাসা জিনিসটুকু জেগে উঠবে। আমাদের ভাই বোনের মধ্যে ভালোবাসা, বাবা ছেলের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দেখবেন এক অপরন্ত ভালোবাসার শীতল বাতাস আমাদের পৃথিবী থেকে আবার বয়া শুরু করবে। সুতরাং আমি সবার কাছে রিকোয়েস্ট, আমরা প্রেমটুকু সৃষ্টি করি, আমরা আল্লাহর সাথে প্রেমটুকু সৃষ্টি করি, আমার নবীজির সাথে প্রেমটুকু সৃষ্টি করি, এবং আমরা সুন্দর এক পৃথিবীতে, জান্নাতি একটা পৃথিবীতে আমরা সবাই বসবাস করি। এইটুকু রিকোয়েস্ট করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।